তাহলে বলেন নরক বানানোর মালিক কে? জান্নাত বানানোর মালিক কে? যদি আর একটু মনোযোগ দেন, ইউএস এর সবচেয়ে দামি জায়গা, যেইখানে নর্তকীরা থাকে, নায়ক নায়িকারা থাকে, যেইখানে আপনার আমার চিন্তাধারায় সবচেয়ে দামি মানুষ, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, তারা মানুষকে অশ্লীলতা দেখায়। আমার ভাই, আমার বন্ধুগণ, আপনার আমার দৃষ্টিভঙ্গিতে সবচেয়ে দামি জায়গা, এই দাম জায়গা একজন লোক তার বাড়ির সামনে দাঁড়িয়ে শুধু একটা গেঞ্জি গায়ে দিয়ে স্ট্যাটাস দিয়ে লিখেছেন, গত বছর এই দিনে 208 কোটি মিলিয়ন ডলার আমি পেয়েছি, বিশাল বড় বাড়ি করেছি, আজকের এই দিনে আমার কিচ্ছু নাই, পুরো বাড়ি পুড়ে শেষ। এইবার বলেন দেওয়ার মালিক কে? আবার বলেন তাহলে নেওয়ার মালিক কে? কারলা গিয়া কান্দ মানুষ, কারলা গিয়া হাস, যে তোমার করল সৃষ্টি তারাই ভুলে আসো। ওরে এই পৃথিবীর মালিক যিনি, জপ তার নিশিদিনী, এই পৃথিবীর মালিক যিনি, জপ তার নিশিদিনী, যার দয়াতে ধনী তুমি, যার দয়াতে গরিব তুমি, ওরে তার দয়াতেই বাঁচো। কারলা গিয়া কান্দ মানুষ, কারলা গিয়া হাসো। জোরে বলি ঠিক না ব্যাঠি? ইমানের পথে চলো, ইমানদার তুমি, মুসলিম তুমি, বজ্র কণ্ঠে বলো, কালেমা পড়েন লা ইলাহা আর জোরে আওয়াজ করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন আগুন লাগছে, এমন নরকীয় আগুন ধরে গেছে, পুরো দ্বীপটা ধাউ ধাউ করে আগুনে জ্বলছে, এমন জ্বলা জ্বলছে আমাদের রাজধানী যতটুকু, এই আগুনের আয়ত্ত ততটুকু। জোরে বলেন, জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলে আমার মুসলমানদেরকে আমার মসজিদুল আকসাকে ভেঙে দিতে চাও, আমার মসজিদকে উড়িয়ে দিতে চাও, আগুন দিয়ে জ্বালা দিতে চাও, পৃথিবীর কেউ মসজিদকে আগুন দিয়ে জ্বালাতে পারবে না, পৃথিবীর কেউ মসজিদের উপরে আক্রমণ করতে পারবে না। ও দুনিয়াবাসী শোনো, ও 2025 সালে অবস্থানকারী জাতিরা, তোমরা শোনো, মুসলমানরা, ইহুদিরা, তোমরা সবাই শোনো, আমি আল্লাহ পৃথিবীতে কাউকে নরক বানানোর দুঃসাহস দেই নাই,
তার বাস্তব প্রমাণ হলো জো বাইডেন শয়তানটা ঘোষণা দিয়ে দিল, ওইদিকে আগুন লেগে গেল। এমন আগুন লাগছে মুহূর্তের মধ্যে সকল প্রকার পারমাণবিক অস্ত্র, সকল প্রকার বোমা বিস্ফোরণ, সকল প্রকার পাওয়ার অফ ইলেকট্রিসিটি, পাওয়ার অফ মানি, সব কিছুকে আমি আবার তছনছ করে এমন আগুন লাগিয়ে দিলাম, এমন আগুন লাগিয়ে দিলাম, এখনো আগুন জ্বলছে। আমি কথা বলছি, এখন ওয়েবসাইটে ঢোকেন, দেখেন আল জাজিরা প্রতিবেদন, এই মুহূর্তেও আগুন জ্বলছে। আগুন নিবানোর সাধ্য পৃথিবীর কারো নাই। তাহলে বলেন নরক বানানোর মালিক কে? জান্নাত বানানোর মালিক কে? যদি আর একটু মনোযোগ দেন, ইউএসএর সবচেয়ে দামি জায়গা, যেইখানে নর্তকীরা থাকে, নায়ক নায়িকারা থাকে, যেইখানে আপনার আমার চিন্তাধারায় সবচেয়ে দামি মানুষ, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, তারা মানুষকে অশ্লীলতা দেখায়। আমার বন্ধুগণ, আপনার আমার দৃষ্টিভঙ্গিতে সবচেয়ে দামি জায়গা, এই দামি জায়গা একজন লোক তার বাড়ির সামনে দাঁড়িয়ে শুধু একটা গেঞ্জি গায়ে দিয়ে স্ট্যাটাস দিয়ে লিখেছেন, গত বছর এই দিনে 208 কোটি মিলিয়ন ডলার আমি পেয়েছি, বিশাল বড় বাড়ি করেছি, আজকের এই দিনে আমার কিচ্ছু নাই, পুরো বাড়ি পুড়ে শেষ। এইবার বলেন দেওয়ার মালিক কে? আবার বলেন তাহলে নেওয়ার মালিক কে? করলা গিয়া কান্দ মানুষ, করলা গিয়া হাস, যে তোমার করল সৃষ্টি তারাই ভুলে আসো। ওরে এই পৃথিবীর মালিক যিনি, জপ তার নিশিদিনী, এই পৃথিবীর মালিক যিনি, জপ তার নিশিদিনী, যার দয়াতে ধনী তুমি, যার দয়াতে গরিব তুমি, ওরে তার দয়াতেই বাঁচো। কারলা গিয়া কান্দ মানুষ, কারলা গিয়া হাসো। জোরে বলি ঠিক না বেঠি? কাতার প্রেসিডেন্ট, ছোট্ট মানুষ, হাত খামছে একটা লোক, তিনি বলছেন যে আমি ফিলিস্তিন আর ইসরায়েলের লিডারদেরকে ডেকেছি, তাদেরকে বলেছি তোমরা যুদ্ধ বন্ধ রাখো, কারণ বিচার করার দায়িত্ব নিয়েছেন কে? আর জোরে বলেন কে? এখন যুদ্ধ বন্ধ আছে, সন্ধি চুক্তিতে আছে, আশা করা যায় ভালো একটি ফলাফল আসবে ইনশাআল্লাহ। তবে বিজয় হবে, জোরে বলেন, জোরে বলেন, বিজয় কাদের হবে? ভাইরা আমার, পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ, কাবা কাউসাইন, দ্বিতীয় নম্বর ঘর হলো মসজিদুল আকসা, যেই মসজিদুল আকসা ফিলিস্তিনে অবস্থিত। সুবহানাল্লাহ। কিয়ামতের আগে 50টি ঘটনা ঘটবেন, এর বর্ণনা নবীজি দিয়েছেন। তার মধ্যে একটি ফাইনাল একটি ঘটনার নাম হলো মসজিদুল আকসার শাসন মুসলমানদের হাতে চলে আসবে। এখনো কি আপনার আমার বুঝে আসে না
যে মসজিদুল আকসা মুসলমানদের দখলে আসতেছেন, মুসলমানরা বিজয়ী হচ্ছেন, মুসলমানরা বিজয়ী হবেন। হিন্দুস্তান ইন্ডিয়ার সাথে বাঙালি মুসলমান, সারা পৃথিবীর মুসলমানের গাজওয়াতুল হিন্দ নামক একটি যুদ্ধ হবে। সেই যুদ্ধে হাজার হাজার মুসলমান মারা গেলেও মুসলমানদের বিজয়ী হবে। মুসলমানরা এই ইন্ডিয়া, ভারতবর্ষ, পুরো পৃথিবী শাসন করবে। এরপরে এই মুসলমানরাই এই পৃথিবীতে রাজত্ব কায়েম করবে। হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, হযরত মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। এরপরে আল্লাহ তাআলা ঈমান পরীক্ষার জন্য একজন ইবলিসকে পাঠিয়ে দিবেন। ওর নাম কি? আপনারা তো আমার চেয়ে ভালো জানেন গো, দাজ্জাল। এই দাজ্জাল এসে এক এক করে ঈমান পরীক্ষা করবে। ফাইনালি কিয়ামত কায়েম হয়ে যাবে। যেদিন কিয়ামত প্রতিষ্ঠিত হবে, ওই দিন সব মানুষ কবর থেকে উঠে যাবে। যখন সব মানুষগুলো কবর থেকে উঠে যাবে, তখন তারা দেখবে হাসর নাসর কায়েম হয়েছে। সব মানুষ অবস্থান করবে আরাফার ময়দানে, যেখানে হাজী সাহেবরা গিয়েছেন। ওইখানে সবাই জড়ো হবে, হিসাব হবে। হিসাবের সময় আমার নবীজি বেছে বেছে একজন করে করে সব উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নিয়েছেন। বলা যাবে আমরা সেই উম্মত হতে চাই না? সেই উম্মত হতে চাই না? মনে আছে আপনাদের শিশুকাল নবীজিকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। আল্লাহ তাআলা নবীজিকে উঠিয়ে নিয়ে আসমানের উপরে ঘোরালেন আর ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা পুরো জমিনে ঘোষণা করে দাও যে তোমরা দেখো আমি আমার হাবিবকে, পিয়ারাকে কত সুন্দর করে সৃষ্টি করেছি। ও নবী, আপনি টেনশন নেবেন না। পুরো পৃথিবীকে আপনাকে দেখিয়েছি, পুরো পৃথিবীবাসীকে আজকে আমি ইসরার করিয়েছি, আপনাকে নিয়ে এসেছি পৃথিবীবাসীকে আপনি দেখবেন। এই জন্য আমার নবীজি সর্বশেষ চলে গেছেন পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা। বর্তমান বিজ্ঞানের আলোচনার বিষয় হলো মঙ্গল গ্রহ, সৌরজগৎ। কিন্তু আল্লাহ বলছেন না, আমি আমার হাবিবকে এত উপরে নিয়ে এসেছি, এত উপরে নিয়ে এসেছি। সুবহানাল্লাযী আসরা বিআবদি। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলতে পারতেন, সুবহানাল্লাযী আসরা বিরাসূলিহি ইলাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ সেটা বললেন না আল্লাযী আসরা বিহাবিবিহি, আল্লাহ এটা বললেন না। আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আব্দুন মানে বান্দা, আব্দুন মানে গোলাম, আব্দুন মানে নিকটস্থ, আব্দুন মানে প্রিয়তমা, আব্দুন মানে প্রিয়তম, আব্দুন মানে নিকটতম, আব্দুন মানে প্রেমময়, আব্দুন মানে হচ্ছে সবচেয়ে কাছের, সবচাইতে আপনজন। এই শব্দটা হলো আব্দুন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদি। আমি আমার বন্ধুকে ইসলাম করিয়েছি, আমার কাছে নিয়ে এসেছি। আমি আমার বান্দাকে, আমার গোলামকে আমার নিকট নিয়ে এসেছি। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমি আমার বন্ধুকে কত নিকটে নিয়ে এসেছি। বন্ধু একদম যতটা নিকটবর্তী হওয়া যায়। বন্ধু আমার যখন আমার কাছে চলে আসছেন, এ বন্ধু গত বছর শুরু করেছিলাম মসজিদুল হারাম থেকে, আজকে শুরু করছি একদম লৌহে কলম আরশ মহল্লার উপর থেকে। গত বছর নিচ থেকে উপরে নিয়েছি, আজকে নবীজি উপর থেকে নিচ পর্যন্ত কি কি দেখতে দেখতে আসলেন, এই আলোচনাটাই করব ইনশাআল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাহমাতাল লিল আলামিন হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজি সর্বপ্রথম চলে গেলেন, জিবরাইল আমিন আমার নবীজিকে নিয়ে ছেড়ে দিলেন ষষ্ঠ আসমানে। আমার নবীজি ষষ্ঠ আসমানে যাওয়ার পর রাহমাতাল লিল আলামিন মুসা কালিমুল্লাহর সাথে দেখা করলেন। কোন মুসা কালিমুল্লাহ? বন্ধু খুব মনোযোগ মনে রাখতে হবে। ওই মুসা কালিমুল্লাহ, যেই মুসা কালিমুল্লাহ আল্লাহকে বারবার বলেছে, ও বন্ধু
প্রতিদিন প্রতিনিয়ত আপনার সাথে আমি কথা বলি। আল্লাহ, আমি আপনার সাথে কথা বলি, আমার বড় ভালো লাগে। আপনার সাথে কথা বলার পর আপনাকে আমার দেখতে বড় মনে চায়। আল্লাহ রব্বি আরিনি, আমি তোমাকে দেখতে চাই, আমি আপনাকে দেখতে চাই। ওই মুসা কালিমুল্লাহ, যে মুসা কালিমুল্লাহর পরামর্শে আমার নবীজি একই সময়ে 10 বার 9 বার শুধু মুসা কালিমুল্লাহর কথায় উপরে উঠেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। একবার তো আল্লাহ নিজেই নিয়ে গেলেন, এরপরে নিয়ে যাওয়ার পর আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ উপহার দিলেন। দেওয়ার পর নবী মুসা যখন আসবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসবেন, এমন সময় নবী মুসাকে দিলেন 6ষ্ঠ আসমানে। ডাক দিয়ে বলে, নবী মুহাম্মদ রে, আমি বনি ইসরাইলের নবী ছিলাম, আমি আমার উম্মতদেরকে চিনি, আমার উম্মতরা কেমন আমি জানি। ও নবী মুহাম্মদ, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে না, আপনি একটা কাজ করেন, আপনি আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ এমন ভাবে কিছু নামাজ কমায়া দাও যাতে করে আমার উম্মত কম পড়লেও বেশি হয়ে যায়। আল্লাহ বললেন, নবী মুহাম্মদ, আপনি যেহেতু আমার কাছে আসছেন, আমি আপনার 5 ওয়াক্ত নামাজ কমায় দিলাম। নবী মুহাম্মদ আবার যখন 6ষ্ঠ আসমানে আসলেন, মুসা ডাকতে বলে, নবী গো, আপনি আল্লাহর কাছে গিয়েছিলেন, কি বলেছে? বলে 5 ওয়াক্ত কমায় দিছে। যাও 5 ওয়াক্ত নামাজ যদি কমায় দেয়, এখনো 45 ওয়াক্ত আছে। প্রতিদিন 45 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না। আপনি যান আল্লাহকে গিয়ে বলেন আর একটু কনসিডার করতে। আল্লাহকে গিয়ে মনে হলো, নবীজি 3 নাম্বার গেলেন। প্রথম একবার তো গেছেন, ওই একবার গিয়ে 5 ওয়াক্ত নামাজ কমে আসলেন, কত হইল? আবার নবীজি গিয়ে বললেন, আল্লাহ স্যাক্রিফাইস। আল্লাহ বললেন 5 ওয়াক্ত কমায় দিলাম। এইবার বলেন আছে কত? আল্লাহর কাছ থেকে ঈসা নবী মুসার সাথে দেখা, ও নবী কয় ওয়াক্ত আছে? 40। হবে না, হবে না। আপনি যান আল্লাহর দরবারে। নবীজি আবার যায়। নবীজির মনের মধ্যে বড় উৎফুল্ল ভাব লাগে, আমি যতবার আসি ততবার আমার মাওলার সাথে মেরাজ হয়। নবীজিও চাইতেছে আমি এখান থেকে না যাই, বারবার সাক্ষাৎ করি। মুসা নবীও বারবার সুযোগ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আবার নবীজি 3য়বার করলেন। এইভাবে নবীজি 9 বার গেলেন। লাস্টে 9 বার, 50-এর মধ্যে যদি 9 বার 5 করে বাদ দেওয়া হয়, 45 ওয়াক্ত মাইনাস হয়ে গেল নামাজ। 5 ওয়াক্ত নিয়ে নবী মুসার কাছে আসছে। এই আসার পিছনে, এই বুদ্ধির পিছনে মুসা নবীর কারিশমা আছে। কি কারিশমা? মুসা নবী রহমাতাল লিল আলামিনকে অপলক নেত্রে তাকে দেখে চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, চোখ মুছে। আর নবী মুসা আমার নবীজিকে দেখে আর মনে মনে চিন্তা করে, আমি পৃথিবীর জমিনে আল্লাহকে বলেছিলাম, রব্বি আরিনি, মাওলা আমি তোমাকে দেখতে চাই, কারণ আমি তোমার সাথে কথা বলি। তোমার সাথে কথা বলার পর তোমার প্রতি আমার প্রেম বেড়ে যায়, তোমাকে দেখতে বড় মনে চাই গো আল্লাহ। আল্লাহ বলল, লান তারানি, মুসা আমাকে দেখা যাবে। উনজুর ইলাল জাবাল ফানজুর ইলাল জাবাল। মুসারি, যদি আমাকে দেখতে চাও ওই পাহাড়ের দিকে তাকাও, আমি আমার একটু নূর তোমাকে দেখাবো। জালাহু দাক্কান ওয়াকাররা মুসা সাইকান। আল্লাহ বলছেন, মুসা রে,
পাহাড়ের দিকে তাকাও। মুসা নবী দূর থেকে পাহাড়ের দিকে তাকাইছে। হঠাৎ করে এমন একটা আওয়াজ হলো, এমন একটা অগ্নিকাণ্ড তিনি দেখতে পেল, এমন একটা নূরের ঝলক, বেহুশ হয়ে পড়ে গেল। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আরে মুসা, আমাকে দেখতে চাও? জ্ঞান ফিরে বলে, আল্লাহ আমি এটা কি দেখলাম? নূরের একটা তাজাল্লি দেখলাম, একটা ঝলক দেখলাম, আর আমি বেহুশ হয়ে গেলাম। মুসারে, এখন তো হুশ ফিরেছে, এখন একটু পাহাড়ের দিকে তাকাও। পাহাড়ের দিকে তাকিয়ে দেখে, আহা, পাহাড় জ্বলে পুরে সারখার হয়ে গেছে। এইবার নবীজি মুসা কালিমুল্লাহ আমার নবীজির দিকে তাকায়, আর চিন্তা করে আমি যে চেহারাটা দেখি, এই চেহারাটা সবে মাত্র আল্লাহকে দেখে আসছে। নবী মুহাম্মদ, আমি আল্লাহকে অনেকবার দেখতে চেয়েছি, পারি নাই, কিন্তু আমি আমার জীবনে এমন একজনকে দেখে ধন্য হলাম যিনি আল্লাহকে 10 বার দেখছে। দেখছেন নি কৌশলটা কোথায়? আমার নবী মুসা কালিমুল্লাহর ব্যাপারটা বুঝতে পারলেন। নবীজি বলেন, মুসা রে, আপনি যখন পরামর্শ দিচ্ছিলেন আমি নিচ্ছিলাম, কারণ আমি চাইতেছিলাম আমার উম্মতের জন্য সহজ হয়ে যাক। 2 নাম্বার, আমি আমার বন্ধুকে রেখে দুনিয়াতে আসবো, আমার স্ত্রী খাদিজা নাই। দুনিয়াতে আমার সবচেয়ে বড় ডানহাত আমার চাচা আবু তালেব বেঁচে নেই। ও নবী মুসা, আমার মন চায় না আমি দুনিয়াতে যাই, কিন্তু আল্লাহর হুকুম, মানুষকে দাওয়াত দিতে হবে, কালেমার কথা বলতে হবে, আল্লাহর বিধান আমাকে যেতেই হবে। এই জন্য আমি বারবার আল্লাহর কাছে গেলাম। আমিও আল্লাহকে দেখলাম, আর যেই চোখ দিয়ে আমি আল্লাহকে দেখলাম, ওই চোখটা আবার আপনি দেখলেন। সুবহানাল্লাহ। নবী মুসা, তাহলে আমি আর যেতে পারবো না। বলো না আবার যাও, বলো না 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতেরা পড়বে। মুসা শোনো, তবে আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি হাবিবুল্লাহ, হাবিবুল বাশার, রহমাতাল লিল আলামিন বললাম, ওই ব্যক্তির আমলনামায় 50 ওয়াক্ত যোগ হবে। শুধু তাই নয়, আমি নবী ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। আমার বন্ধু নবী মুসা বলে, ও হাবিবুল্লাহ, আপনি কি দেখলেন একটু বলেন। এইবার নবীজি বলেন, মুসা রে, আমাকে আল্লাহ লৌহে কলমের উপরে, আরশ মোল্লার উপরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমার আল্লাহ এমন একটা কুরসিতে আমাকে বসায় দিল। এই পৃথিবীর সৃষ্টি জগতে আছে উঁচু আর কোনো জায়গা এরকম সমান 2টি চেয়ার আমি দেখতে পেলাম। একটা চেয়ারে আমি হাবিবুল্লাহ বসলাম, আর একটা চেয়ারে রব্বুল আলামিন বসলেন। আমি খেয়াল করে দেখলাম আমার সামান্য একটু উপরে যিনি আছেন তিনি হলেন আল্লাহ, সুবহানাল্লাহ। আর আমি তারপরে আল্লাহর উপরে আর কেউ নাই, আমি আল্লাহ থেকে এই কয়েক ইঞ্চি নিচে। আমার কুরসিটা একটু নিচে, একটু কুরসি মানে হলো চেয়ার, কুদরতি চেয়ার, চেয়ারটা একটু নিচা। আমি এই চেয়ারের উপরে বসলাম, আল্লাহ উপরে। আল্লাহ আমাকে ডাকতে বলে, বন্ধু হে, উপর দিকে তাকান, দেখেন আর কি কিছু আছে। বলে না, বলে আপনি একটু নিচের দিকে তাকান, আমি আপনার সামনে ঝলঝলা পরিষ্কার আপনার চোখ এই মুহূর্তে আমি রব্বের কুদরতি চোখের সাথে লাগাই দিলাম। আপনি একটু তাকান, আপনি আমি কেমন সৃষ্টি করেছি জগৎটা, এই সৃষ্টিটা দেখে আমাকে জানান সৃষ্টি আমার কেমন হয়েছে। এইবার একটু মিলাইলেন, নবীজিকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠে নিয়ে বললেন, আসমানবাসীরা রে, পৃথিবীর গাছপালা তরুলতা, তোমরা মুহাম্মদকে দেখো বন্ধুকে কেমন করে বানাইছি। আর এইবার বন্ধুকে নিয়ে গিয়ে
সবচেয়ে উপরে উঠায় আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু আপনি দেখেন সবাইকে কেমন বানাইছি। নবী খেয়াল করে দেখতেছেন সবকিছু। এমন সময় মনে পড়ে গেল বিবি খাদিজার কথা। কারণ আবার এই বিবি পৃথিবীর জমিতে সবচেয়ে বেশি কষ্ট করেছে। যেইখানে হাজী সাহেবরা উঠতে পারে না এমন একটা জায়গা আমার এই স্ত্রী খাবার নিয়ে ডেলি ডেলি আসে। এই জামালে নূরের উপরে আমার বিবি খাদিজা আস্তে করে ডাকতে বলে, নবী গো, স্বামী গো, খাবার নেই। আমার ৬০-৬২ বছর বয়সের আমার স্ত্রী, ১২ বেশি বয়স হয়েছে, বয়স্কা একজন স্ত্রী, তার শরীরটা এখন দুর্বল হয়ে গিয়েছে। আমার বিবি আমার জন্য খাবার নিয়ে আসে আর বলে, স্বামী গো, আপনার কাছে আমি কিচ্ছু চাই না রে স্বামী, আপনার মতো বড় মাপের একজন মানুষ যে আমার স্বামী, এতেই আমি ধন্য, আমি আর কিছু চাই না। আমার নবীর চোখের পানি সবসময় মুখে মাখতে হয়, চোখের পানি কখনো শুকিয়ে ফেলতে হয় না। আমার ভাই, আমার বোন, নবীজির মনে পড়ে গেল বিবির কথা। আল্লাহ বললেন, নবী আপনি একটু জান্নাতটা দেখেন, জাহান্নামটা একটু দেখেন, কারণ এখান থেকে গিয়ে আপনাকে উম্মতকে শোনানো লাগবে। জান্নাতটা আপনি কেমন দেখেছেন, জাহান্নামটা আপনি কেমন দেখেছেন। এই জন্য আপনি এবার ডান দিকে লক্ষ্য করেন, দেখেন ডান দিকে জান্নাতটা রেখে দিয়েছি আপনার সামনে। নবী আমার জান্নাতের দিকে তাকায় নবীজি খেয়াল করে দেখলেন আমার বিবি খাদিজা সুন্দর একটি ঘরের মধ্যে অনেকগুলা হুরপুরি, অনেকগুলো কর্মচারিণী লইয়া আমার বিবি খাদিজা আনন্দ ফুর্তি করতে করতে ওই দিকে চলে যাচ্ছে। আমার নবীজি খেয়াল করে দেখলেন খাদিজার ঘরটা এত সুন্দর, এত সুন্দর, পৃথিবীর কোন মার্বেল পাথর সোনা মণি মুক্তা এত সুন্দর হয় নাই। নবীজি নামাজ নিয়ে এখনো পৃথিবীতে আসছে, খেয়াল আসছেন। আল্লাহর কোন দানের, কোন জাকাতের, কোন হজের বিধান আসছে, মা খাদিজা কোন আমল করেন নাই। একটা আমল করছেন, দুইটা আমল পাওয়া যায়। এক নাম্বার, স্ত্রী হিসেবে স্বামীর সবচেয়ে বেশি অনুগত করেছেন। ও মা, তোমরা যারা মাইকে আমার আওয়াজ শোনো রে মা, যদি মনে করো হুজুর নামাজ পড়তে বলছেন, নামাজ পড়িয়া জান্নাতে যাব, নেভার, অসম্ভব, ইম্পসিবল। যদি মনে করো হুজুর হজের কথা বলছে, করেই জান্নাতে যাব, সম্ভব না। ও মা, যদি বলো যাকাত দিয়া জান্নাতে যাব, সম্ভব। যদি বলো এই কাজগুলো করব, স্বামীর খেদমত করব, হো স্বামী 3টা বিয়ে করেছে, 4টা বিয়ে করেছে, আমরা 4টা স্ত্রী স্বামীকে ভালোবাসবো, আমরা 3টা স্ত্রী স্বামীকে বেশি ভালোবাসবো, কারণ সে উম্মতে মুহাম্মাদি, তাকে যদি ভালোবাসি আমার নবী খুশি। আমার স্বামীর আনুগত্য হওয়া লাগবে, স্বামীকে ভালোবাসতে হবে। স্বামীর ভালোবাসা পেতে হলে শ্বশুর শাশুড়িকে ভালোবাসা লাগবে। 2 নাম্বার যে আমলটা মা খাদিজা করছেন, এই আমলটার কথা সামনে আসবে। এইবার নবীজি জান্নাতটা দেখার পর
নবীজি আল্লাহর দিকে ইশারা করে বলে, আল্লাহ, আমার বিবি খাদিজার জান্নাতটা এত সুন্দর, এত চমৎকার। জান্নাতের মধ্যে অনেকগুলো জায়গা, অনেকগুলো বালাখানা, হাজার হাজার বাড়িঘর, অনেক কিছু দেখলাম, কোনটা এত সুন্দর না। ওগো আল্লাহ, কারণ কি? আমি তো এখনো ইসলাম পরিপূর্ণ করে দেই নাই, এখনো তো পৃথিবীর জমিনের দাওয়াত পৌঁছাই নেই, মানা তো দূরের কথা। এইবার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী হে, আপনি বলেন তো অর্থ সম্পদ দেওয়ার মালিককে? বলে আপনি আল্লাহ। বলে নেওয়ার মালিককে? বলে আপনি আল্লাহ। বলে তার বাস্তব প্রমাণ এই সবটাই ঘটছে। গতবার যিনি 280 কোটি ডলারের মালিক, আজকে সে ফকির। বন্ধু, আল্লাহ ডাক দিয়ে বলে, নবী হে, আপনি বলেন এই সব কিছু দেওয়ার মালিক কে? নবীজি বললেন, আল্লাহ আপনি। বলে তাহলে শোনেন, আমি কোরআনের মধ্যে বলেছি, হাবিবে মোস্তফা মিরাজের বর্ণনায় আমি আপনাকে বুঝায় দিলাম, পৃথিবীতে সবচেয়ে ভালো আমলের একটা হইল, সবচেয়ে দামি জান্নাত পাওয়ার একটা কাজ হইল, নিজের অর্থ সম্পদ যেইটা আমি নিজের মনে করি, ওই সম্পদটা আল্লাহর ঘরের উদ্বোধনের জন্য, কাজ শুরু করার জন্য আল্লাহর রাস্তায় আপনার নবী অথবা আপনার ওয়ারিসদের হাতে তুলে দেওয়া। জোরে বলি সুবহানাল্লাহ।